মুখরোচক স্লোগান দিচ্ছে নির্বাচন সামনে রেখে। কিছু পীর, কিছু বক্তা বলতেছে আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে। কি আশ্চর্য কথা! ইসলাম তো বিজয়ী হয়েই আছে। এটা বলেন যে আমাদেরকে ভোট দিলে ইসলামপন্থীরা বিজয়ী হবে। কথা বলেন, ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক জিনিস নয়। এটা ভালো করে বুঝতে হবে। আমাদের দেশের বক্তাগুলোর মুখে নাই লাগাম, যা খুশি তাই বলে, বুঝেন না? মানুষকে ভাষণ দেয় আমরা এক হব, নতুবা ইসলামের ক্ষতি হবে। বেটা, ইসলাম কি ক্ষতি হওয়ার জিনিস? এক না হলে মুসলমানের ক্ষতি হবে। ইসলাম বিজয়ী হয়ে গেছে, ইসলাম কখনো পরাজিত হবে না, এটা আল্লাহ বলে দিছে। অথবা ইসলামের পক্ষে যারা থাকবে মুসলিম হিসেবে তাদের বিজয় হবে, ঠিক কিনা? আর প্রকৃত মুসলমানরা, তাদের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই। মুসলমানের অভিধানে দুইটা শব্দ, বিজয় নয় বিপর্যয়, পরাজয় বলে কোনো শব্দ নাই। যে ব্যক্তি ইমানদার, পরিপূর্ণ ইখলাসের সঙ্গে দ্বীনের কাজ করবে, তার জন্য দুইটা জিনিস আল্লাহর পক্ষ থেকে, হয় সে শাহাদাত বরণ করবে, নয় সে বিজয়ী হবে। বলেন সুবহানাল্লাহ। হয় শাহাদাত বরণ করবে, নয় সে বিজয়ী হবে। বিপর্যয় বলে কোনো শব্দ থাকবে তখন যদি সে ভুল করে, কিন্তু পরাজয় বলে কোনো শব্দ নাই। মুসলমান ইমানের সাথে দ্বীনের পক্ষে তার প্রতিটা শ্বাস, প্রতিটা কদম আল্লাহ তাআলা সওয়াব হিসেবে, পুণ্য হিসেবে তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যার ইখলাস যত বেশি হবে তার মাকাম তত বড় হবে। বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে ভোট দিলে, এক পিসাব বলছে যে আমরা ইসলামকে বিজয়ী করব। বেটা পিসাব, তোমার তো আকীদার কোনো জ্ঞানই নাই। ইসলাম তো ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর মাধ্যমে মহাবিজয়ী হয়ে গেছে। এইটা বলো যে আপনারা আমাদেরকে ভোট দিলে ইসলাম পন্থীগণ বিজয়ী হবে, এটা বলা যায়, ঠিক কিনা? আকীদাগত কোনো ত্রুটি মুখে উচ্চারণ করা যাবে না, হৃদয়ে লালন করা যাবে না। আবার কথায় কথায় বলে ইসলামের ক্ষতি হয়ে যাবে। ইসলাম ক্ষতি হওয়ার জিনিস? আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমান এক হয়েও আল্লাহর নূরের কোনো ক্ষতি করতে পারে নাই, পারে না, পারবে না। সুবহানাল্লাহ বল। ভুল করলে মুসলমান মাসুল দিবে, তাদের খেসারত দিতে হবে। যেমন আপনাদের ভুলে আপনারা বিগত 16 বছর খেসারত দিয়েছেন, এখনো ভুল করছেন, তার মানে সামনেও আপনাদের খেসারত আছে। ভুল করতেছেন, কি করতেছেন? ভুল করতেছেন, খেসারত আপনাদেরকে দিতে হবে। এই যে আপনারা বসলেন 31টা দল, কটা দল? 31টা দল, সবাই মোটামুটি গণতন্ত্রের উপর ঈমান আনছে। 31টা দল ঐকমত্য কমিশনে বসছে, 9 মাসে 54 লাখ টাকার চা বিস্কিট খাইছে। কত লাখ টাকা? 54 লাখ টাকার চা বিস্কিট খাইছে। সংবিধানকে সংস্কার করবে, কিন্তু আসল কথায় কেউ নাই। কেউ বলতেছে গণভোট, কেউ বলতেছে গণভোট না, কেউ বলতেছে আজকে, কেউ বলতেছে কালকে। এতগুলো ইসলামী দল সবাই মিলে যদি একটা আবেদন করত যে বাংলাদেশের সংবিধানের শুরুতে লিখে দেওয়া হোক সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ, আর সংস্কার লাগে না, আর সংস্কার লাগে না। আমরা কিন্তু এই কথাটা হবে কি হবে না পরে বলতেও তো পারি নাই। তাহলে এখনই কি আমরা ভুলে আছি কিনা? তে খেসারত দিতে হবে কিনা? আমরা ভুল করব, আমরা পরাজিত, আমরা বিপর্যয় হবে আমাদের। আমরা ভুল করব, আমাদের ক্ষতি হবে, ইসলামের কোনো ক্ষতি নাই। ইসলাম মহাবিজয়ী হয়ে গেছে ১৫০০ বছর আগে। যতদিন কোরআন থাকবে ততদিন ইসলাম থাকবে। ইসলামকে যারা বিশ্বাস করবে উম্মতে মুহাম্মদী হয়ে যাবে, ইসলাম থেকে বাইরে যাবে উম্মত থেকে খারিজ হয়ে যাবে। ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো কিছু গৃহীত নয়। এবার আসেন, এই ইসলামকে আল্লাহ প্রথম বললেন নুরুল্লাহ, আল্লাহর নূর, আর দ্বিতীয় আয়াতে বললেন দ্বীনে হক। সুবহানাল্লাহ। আমাদের দিন কি? আমাদের দেশের মানুষ দিন শব্দের একটা অর্থ জানে, যে দিন অর্থ ধর্ম। দিন অর্থ কি? কিন্তু আল্লাহ তাআলা 4টা বিষয় কি দিন বলছেন। কটা বিষয় আমি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কর্মফলকে দিন বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন। আয় মালিকি ইয়াউমিল জাযা, কর্মফলকে আল্লাহ দিন বলছেন। কি বলছেন? ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের তিরস্কার। তো দিন শব্দের একটা অর্থ কি? ফল। আপনারা তো আমার কাছে বসছেন, বেশি বুঝতেছেন। দিন অর্থ কি? কর্মফল। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ওখানেও দিন অর্থ ধর্ম না, কর্মফল। কিন্তু আমার দেশে আগে বিভিন্ন নেতারা অপব্যাখ্যা করত যে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মনিরপেক্ষতার পক্ষে তারা আল্লাহর কোরআন থেকে আয়াত উল্লেখ করে অপব্যাখ্যা করত যে ধর্ম যার যার, যার ধর্ম তার কাছে। আল্লাহ বলছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, সহিহ আল বুখারী। আছে কই? কোরআন শরীফ কোনটা কোরআনে আছে, কোনটা বুখারীতে আছে এতটুকু জানে না, ফতোয়া দেওয়া শুরু করছে। এদের সবাইকে আমি ধরছি, বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেই নাই। এমন কি এদের যে প্রধান, তাকেও ছাড়ি নাই। বহু মামলা দিছে, হামলা করছে, অ্যারেস্ট করতে চাইছে, কেন যেন আল্লাহ আমাকে জেলে নেন নাই, এটা আমি জানি না। তবে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, দিন শব্দের অর্থ, একটা অর্থ কর্মফল। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের অর্থ তোমাদের কর্মফল তোমরা পাবে, আর আমি আমার কাজের পুরস্কার পাবো। দিন শব্দের কয়টা অর্থ? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে দিন বলেছেন। কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরাবি বেদুইনদেরকে বলুন যে তোমরা কি আল্লাহকে তোমাদের দিন সম্পর্কে শিখাতে চাও? এখানে দিন মানে ঈমান, অর্থাৎ তোমাদের অন্তরে ঈমান আছে না নাই এটা আল্লাহ ভালো জানেন, তিনি আকাশ জমিনের সবকিছু জানেন। এখানে দিন অর্থ ঈমান। তা দিন শব্দের একটা অর্থ কর্মফল, দিন শব্দের একটা অর্থ ঈমান। ইবাদত বন্দিগি ইতাআতকেও আল্লাহ দিন বলছেন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। পূর্বে যারা এসেছে সকল পয়গম্বরের উম্মতদেরকে এটাই আদেশ করা হয়েছিল, তারা যেন আল্লাহর ইবাদত করে ইখলাসের সঙ্গে, আর ইতাআত বা দিনকে আল্লাহর জন্য খালেস করে। এখানে দিন অর্থ ইতাআত, আনুগত্য। কয়টা অর্থ পেলাম? জোরে বলেন। দিন অর্থ কর্মফল, দিন অর্থ ঈমান, দিন অর্থ আনুগত্য। দিনের আরেক অর্থ হচ্ছে জীবন বিধান, যেটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ঈমান আনবে না, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলামকে, জীবন বিধানকে দিন হিসেবে গ্রহণ করবে না, তার নামাজ, তার রোজা, তার কোনো সৎকর্ম আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তো দিনের কত অর্থ? এখন চার জায়গায় চার রকম অর্থ নিলাম কেমন করে, প্রশ্ন আসে না? কোরআন শরীফের ব্যাখ্যা হচ্ছে হাদিস। অতএব স্লোগান ঠিক করতে হবে, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। এই স্লোগানের দ্বারা যারা হাদিস অস্বীকার করে, আহলে কোরআন দাবিদার শয়তানরা সুযোগ পাবে। আমাদের কথা হবে কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানি না, মানব না। যদি বলি কোরআন ছাড়া অন্য কিছু মানি না, তো প্রশ্ন আসে হাদিস কি মানতে হবে না? ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ। সুন্নাহকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না। যেমন সালাত, সালাত শব্দের একটা অর্থ দোয়া, সালাত শব্দের একটা অর্থ ইস্তেগফার, ক্ষমা, সালাত শব্দের একটা অর্থ নামাজ। এখন কোথায় সালাতের কি অর্থ, এই ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। কিসের থেকে? হাদিস থেকে। সুবহানাল্লাহ বলে। দারাবা ইয়াদরিবু দারবুন মানি, কিন্তু আল্লাহ তিন জায়গায় তিন অর্থ নিছেন। এক জায়গায় অর্থ নিছেন হাঁটাহাঁটি, এক জায়গায় অর্থ নিছেন প্রহার, আরেক জায়গায় অর্থ নিছেন উদাহরণ দেওয়া। কোথায় কি অর্থ তা নির্ধারণ করতে হবে হাদিস দিয়ে। সওম, সওম অর্থ কি? রোজা। সওম অর্থ কি? আল্লাহ সওমের দুইটা অর্থ নিছেন কোরআন শরীফে। সওমের একটা অর্থ নিছেন পানাহার থেকে বিরত থাকা,
সমের আরেকটা অর্থ নিচ্ছেন কথা না বলে চুপ থাকা। যেমন তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এখানে সম বা রোজা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার না করা, ঠিক কিনা? সমের আরেক অর্থ আল্লাহ নিয়েছেন সুকুত, কথা না বলে চুপ থাকা। কোথায়? মরিয়মের কথা আল্লাহ যেখানে বলেছেন, মারিয়াম ছিল ঈসার মা, মরিয়মের কোনো স্বামী ছিল না, কোনো আল্লাহর হুকুমে জিবরিল ফু দিছে, মায়ের পেটে ঈসা আলাইহিস সালাম হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। স্বামীর স্পর্শ পান নাই, এখন পেটে যে বাচ্চা, ইহুদিরা তো প্রশ্ন করবে তুমি বাচ্চা পাইলা কই, তোমার তো বিয়ে হয় নাই। তা আল্লাহ মরিয়মকে শিখাই দিয়েছেন, তুমি বলবা ইন্নী নাযারতু লিররাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রহমানের নামে সম করেছি, তার মানে আমি চুপ থাকবো, আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। তা সমের এক জায়গায় অর্থ হচ্ছে পানাহার না করা, সমের আরেক জায়গায় অর্থ হচ্ছে কথা না বলে চুপ থাকা। এখন বাংলাদেশে যে ভণ্ড দল বের হয়েছে আহলে কোরআন দাবিদার, শুধু কোরআন মানে হাদিস মানে না, তারা যে কাফের সন্দেহ আছে? হাদিস যদি না মানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাতও নাই। যেমন রোজার ক্ষেত্রে দুইটা অর্থ, একটা হচ্ছে চুপ থাকা আর একটা হচ্ছে পানাহার না করা। এখন যে বলবে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, ও তো ধান্দা করার সুযোগ পাবে। ও বলবে যে সমের তো দুইটা অর্থ, একটা অর্থ পানাহার না করা আর একটা অর্থ চুপ থাকা, আমি দ্বিতীয় অর্থ নিলাম, প্রথমটা নিলাম না। তার মানে রোজার দিন 3 বেলা ভালো করে খাবো, শুধু কথা বলবো না, চুপ থাকবো। তার রোজা থাকে? কথা বলেন। তা আপনারা নামাজ পড়েন না? নামাজের নিয়ম কি? আগে কিয়াম, তারপর রুকু, তারপরে সাজদা, বৈঠক, আবার সাজদা, আবার কিয়াম, আবার রুকু। এই যে কিয়াম, রুকু, সাজদা তরতিব কোরআন শরীফের কোথাও এই কথা নাই। আল্লাহ এক জায়গায় বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো। আরেক জায়গায় বলেছেন ওয়ারকাউ মার রাকিব, রুকুকারীদের সাথে রুকু করো। আরেক জায়গায় বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা করো, আমার কাছে আসো। কিন্তু কেয়ামের পর রুকু, রুকুর পরে সাজদা, এইভাবে আল্লাহ সাজায় দেন নাই। এটা আমরা পেয়েছি রাসূলুল্লাহর সুন্নাহ থেকে। এখন কেউ যদি সুন্নাহ না মানে, সে কিভাবে নামাজ পড়তে পারে? অজু করে একটু দাঁড়ায় সূরা কেরাত পড়লো, এরপর পত্রিকা পড়লো, আবার একটু রুকু করলো, আবার একটু খাওয়া দাওয়া করে, আবার সাজদা করে সালাম দিল। কথা বলে সুন্নাহ বাদ দিলে নামাজের অস্তিত্ব থাকে না। বাংলাদেশে একজন সাংবাদিক ছিল আকরাম খা, নাম শুনছেন? আকরাম খা। এই লোকটাকে বলা হয় বাংলাদেশের সাংবাদিকতার জগতে কিংবদন্তি। আর আমি খোঁজ নিয়ে দেখছি এই বেটা মুসলমানই হয় নাই। এ ছিল ওরিয়েন্টালিস্ট, স্যার সৈয়দ আহমদ খানের ওরিয়েন্টালিজম বিশ্বাস করত। তো সে নামাজ পড়তো কিভাবে? সে প্রথমে দাঁড়ায় কিছুক্ষণ সূরা কেরাত পড়তো, এরপর পত্রিকার লেখালেখি করত, আবার একটা রুকু করে ফেলতো, আবার এসে একটু চা খাইতো, আবার সাজদা করতো। তা আলেমরা তারে জিজ্ঞেস করছে আপনি এইভাবে নামাজ পড়েন কেন? কোরআনে তো এইভাবে নাই যে কিয়াম তারপর রুকু তারপর সাজদা, বলে হাদিসে আছে। ও তো হাদিসই মানত না। তাহলে না, কাদিয়ানীরা তো কুখ্যাত কাফের। আমি বলতেছি যাদের কথা এরা আহলে কোরআন, ওরা হাদিস মানে না, ওরা হাদিস মানে না। তা হাদিস যারা মানে না তারাও মুসলমান হইতে পারে না, কাফের। আমি কিছু কথা বললাম কেন? দিন শব্দের কটা অর্থ, কিন্তু এই অর্থগুলো হৃদয় থেকে? হাদিস থেকে। কিসের থেকে? হাদিস থেকে। আল্লাহ পাক বলেন আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে, আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে, মানে কোরআন দিয়ে, আর দ্বীনে হক, মহাসত্য দিন সহকারে। সুবহানাল্লাহ বলেন। কেন? যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনকে সকল ধর্মের উপর বিজয়ী করতে পারেন। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে বিজয়ী করে দিয়েছেন। এখন আল্লাহর কাছে স্বীকৃত মনোনীত দিন একটাই, সেটা হচ্ছে ইসলাম।
ইসলামের বাইরে কোনো কিছুকে আল্লাহ গ্রহণ করবেন, আর আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না। এই কথাগুলো বুঝছেন? ভালো করে বুঝছেন? এবার আসেন আর একটু ভালো করে দিন ইসলামের পরিচয় জেনে নেন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, আদর্শ, মতবাদে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। এটা বুঝছেন? আপনি বলতে পারেন হুজুর এটা তো গায়ের জোরের কথা। ইসলাম তো মানি, ইসলাম ইজ দ্য বেস্ট বলে না কথিত স্কলাররা। ইন্টারফেথের পয়সা খাইছে যারা খ্রিস্টানদের, এই স্কলার নামের স্ক্রু ড্রাইভাররা বলে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। এখানে ফাঁক আছে, আপনারা ঘুরে বসেন জনগণ, এখানে কি আছে? বেস্ট মানে সর্বশ্রেষ্ঠ। তাহলে বোঝা যায় ইসলাম তো সর্বশ্রেষ্ঠ, তবে শ্রেষ্ঠও আছে। কথা বলেন, আছে শ্রেষ্ঠ? না, স্লোগানটা হবে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম ইজ কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামী শুরু, ইসলামী শেষ, ইসলামী পরিপূর্ণ, ইসলামের বাইরে কোনো কিছু। আমি একটা দলিল দিব আর একটা যুক্তি দিব। একটা দলিল একটা যুক্তি। কেন? আপনারা বাঙালি যুক্তি পছন্দ করেন বেশ, ঠিক না? কিন্তু মনে রাখবেন, লাখো যুক্তি এক পাল্লায় দিল, কোরআন হাদিসের একটা দলিলের সমান ওজন হবে। সেজন্য আমি দলিলে বিশ্বাসী, যুক্তিতে বিশ্বাসী না। আমি কিসে বিশ্বাসী? দলিলের পর কাফের মুশরিক নাস্তিকদের বুঝাইতে যুক্তি টুক্তি মাঝে মধ্যে দেই, যুক্তি দেই আমি, কারণ লোহা দিয়া লোহা কাটতে হয়। কি বলেন? এখন দেখেন দলিল একটা দিচ্ছি যে ইসলাম শুধু সর্বশ্রেষ্ঠ না, ইসলাম সর্বশ্রেষ্ঠ, ইসলাম চূড়ান্ত, ইসলাম একমাত্র। এর বাইরে অন্য কোন ধর্ম মতবাদ থেকে যত ভালো হোক তা নেওয়া যাবে যাবে। দেখুন, আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিসটি নকল করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন হাতের মধ্যে কিছু কাগজ নিয়ে আসছে। কাগজগুলো ছিল তাওরাত কিতাবের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর হাতে কি? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি কুরাইজাতে আমার এক ভাই আছে, ইহুদি, দুঃসম্পর্কের। তাওরাত কিতাবের মূল বক্তব্য, তাওরাত কার উপর নাজিল হয়েছিল? জোরে বলেন। তাওরাত কিতাবের মূল বক্তব্য এখানে লেখা আছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এত রাগ করলেন, ওনার নূরের চেহারা মুবারকে রাগ প্রকাশ পেল। হাদিসের রাবী বলেন, আমি ওমরকে ডাক দিয়ে বললাম, ওমর আলা তারাবি ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে ওমর, তোমার হাতে তাওরাত কিতাবের পৃষ্ঠাগুলো থাকার কারণে আল্লাহ রাসূল কতটুক রাগ করেছেন তুমি কি দেখো নাই? হযরত ওমর যখন দেখলেন রাসূলুল্লাহ রাগ করেছেন, তিনি হাঁটু গেড়ে বসে সঙ্গে সঙ্গে পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাসূলা। পারেন সবাই? শয়তান ওয়াসওয়াসা দিলে এটা পড়বেন বেশি বেশি। পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপর হযরত ওমরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, বলবো? মনে রাখবেন, কথাটা আমল করবেন, এই কথাটা বিশ্বাস করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বললেন, ওমর শোনো, লাউ আসবাহা ফিকুম মূসা সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। মূসা, ওমর, যদি এখন তোমাদের মধ্যে মূসা জীবিত থাকতো, মূসা তো ইন্তেকাল করছে, যদি মূসা জীবিত থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়া মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেত। এটা আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিসটি নকল করেছে। আরেকটা হাদিস মুসনাদে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মূসা জীবিত থাকতো
আমার অনুসরণ করা ছাড়া তার গতি থাকতো না। সুবহানাল্লাহ বলবেন। কথাটা খেয়াল থাকবে। তাহলে আমরা কি বুঝলাম? মুসা নবীর তাওরাত কিতাবের কিছুও মানা, ঈসা নবীর ইনজিল কিতাবের কিছু মানা, শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম, এর বাইরে মুক্তির কোনো পথ নাই। এবার যুক্তি, এবার কি যুক্তি হচ্ছে, আপনার যে ওষুধ কিনেন, তো ওষুধে দেখেন না মেয়াদ আছে কিনা? মেয়াদ উত্তীর্ণ ঔষধ যদি বিক্রি করে কোনো দোকানে, সরকার কি করে? এটা তো বাংলাদেশ, এখানে জিনজিরাতে আটা ময়দা দিয়ে ওষুধ বানায়, এগুলো দেখার কেউ নাই, দেখার কেউ নাই। বাংলাদেশের ওষুধ আর ফাইল বিদেশ গেলে ডাক্তাররা কতক্ষণ চিন্তা করে, বিদেশে ডাক্তাররা, যে বাংলাদেশে এরা কি গাঁজা খায় নাকি। ওই আমি বলছিলাম না বহু আগে, মনে আছে কিনা আপনাদের জানি না, বাংলাদেশে এক শিল্পপতি হসপিটালে গেছে, পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলে দিছে আপনার ফুসফুসের ভিতরে তেলাপোকা। চিন্তা, এটা একটা কথা? ফুসফুসের ভিতরে তেলাপোকা যায় কেমন? এটা কি সম্ভব? কথা বলে না। গেছে সিঙ্গাপুর, পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার হাসে, বলে আপনার ফুসফুসে তেলাপোকা না, বাংলাদেশের এমআরআই মেশিনে তেলাপোকা ছিল, ওইটা ফাইলে চলে আসছে, ইমেজিং করতে যে চলে আসছে। ডাক্তার তো বুঝে নাই তেলাপোকা তো মেশিনে, আপনার ফুসফুসে না। এই হচ্ছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। এই দুনিয়ার প্রত্যেক উন্নত রাষ্ট্রে দুইটা খাতে বরাদ্দ বেশি, একটা শিক্ষা খাত আর একটা চিকিৎসা খাত। দুঃখজনক, আমাদের বাংলাদেশে সবচেয়ে কম বরাদ্দ শিক্ষা আর চিকিৎসা, ঠিক না? 15 মাস চলে গেছে, ওনারাই বা কি করছে? শিক্ষার উন্নয়ন, চিকিৎসার কি উন্নয়ন করছে? একটা হাসপাতালও তো হয় নাই। কথা বলে, আমি তো মনে করি 15 মাসে বাংলাদেশের 15টা জেলায় 15টা সরকারি হাসপাতাল হওয়া দরকার ছিল। এগুলো আমরা পারি না, এগুলো আমরা করি না, এগুলো আমাদের চিন্তাও নাই। আগেও যারা ছিল খেয়ে গেছে, এখনো যারা আছে, আগে যেগুলো ছিল এমন যে খাইয়া গোস্ত সব খাইয়া হাড্ডি রেখে গেছে, আর এখন যারা, এরা হাড্ডি চাটতেছে। আগে পয়সা যাইতো বস্তায়, এখন পয়সা ঘুষের যায় ক্রিপ্টো কারেন্সিতে। এটা দেখা যায় না, এটা ডিজিটাল, বিটকয়েন, বিটকয়েন বুঝলেন, ডিজিটালে টাকা সব চলে যায়। দেখেন ভাই, সত্য কথা বলি, এই গণভোট আর সংস্কার ঘোড়ার ডিমের কিচ্ছু হবে না। কোরআন সুন্নাহর পথে যদি ফিরে না আসেন, পরকালেও মুক্তি নাই, দুনিয়াতেও ভালো থাকতে পারবেন না। শুধু বিদেশিদের তাবেদারি করতে হবে, কখনো ভারতের তাবেদারি, কখনো যুক্তরাষ্ট্রের তাবেদারি। আর যারা কোরআন সুন্নাহর পথে ও মতে চলে, দুনিয়ার কাউকে তাবেদারি করতে হয় না। তার প্রমাণ হচ্ছে আফগানিস্তান, যাদেরকে মোল্লা বলে অপমান করতেন, এই মোল্লারা এখন আমেরিকারও সাহায্য করছে, রাশিয়ারও সাহায্য করছে, এখন সব দৌড়ায় তাদের কাছে, মোল্লাদের কাছে। চায়না দৌড়ায়, ইন্ডিয়া তো দাওয়াত করে মাথায় নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর ঘুরায় নিছে। কেন? ইন্ডিয়াতে বেকার সমস্যা বেশি। ইন্ডিয়া হাতে পায়ে ধরছে আফগানিস্তানের মন্ত্রীকে, যে আপনাদের দেশে তো অনেক স্কুল আছে, ইউরোপ আমেরিকা থেকে শিক্ষক আনলে তো প্রচুর বেতন লাগবে, আমাদের দেশের লোক না খেয়ে মরতেছে, কিছু শিক্ষক নেন। কথা বুঝেন না? ভারত আমাদের দেশে করে জুলুম, আর ওখানে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে এনে মাথায় বসায় ঘুরায়। তার কারণে একটা কথা আছে আপনার, মাইট ইজ রাইট, ঠিক না? এই পৃথিবীর মানুষ শক্তের ভক্ত, নরমের জম। আমরা এই নরম হয়েই মরছি। আগে যারা ছিল করছে ভারতের তাবেদারি, এখন যারা আছে করতেছে যুক্তরাষ্ট্রের তাবেদারি। এই তাবেদারিগুলো আমাদের বাদ দিতে হবে। আমাদের দেশ আমাদের গঠন করতে হবে। বাংলাদেশের আমূল পরিবর্তন হবে শিক্ষা ব্যবস্থা আর চিকিৎসা ব্যবস্থা, যদি আমরা বিশ্বমানের করতে পারি। চিকিৎসাটা কেন দরকার? আপনার ভুল ট্রিটমেন্ট হলে আপনি সুস্থ থাকবেন না। মানুষের মস্তিষ্ক, ব্রেনের জন্য দরকার পুষ্টি। কি দরকার? পুষ্টি। আপনি শুনছেন যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কোন বিজ্ঞানী কিছু আবিষ্কার করছে? কারণ পুষ্টিহীন, আপার স্তরে মাল শক্তিশালী না, এই জন্য কিছু বানাইতে পারে না। দেখেন না,
ইউরোপ আমেরিকা রকেট পাঠায় চাঁদে, আর আমাদের বুয়েট অটোরিকশা বানাইছে টেসলা নাম দিয়ে। কোথায় রকেট টেসলা, কোথায় অটোরিকশা টেসলা। এই পড়ছি আমরা এতদিন উন্নয়ন করতে করতে। ও তো আপনাদের বুবু তো ডিজিটাল করে দিয়ে গেছে। ডিজিটাল এই হয়েছে, আমরা অটোরিকশা বানাইছি। ঠিক কিনা? না, বিদেশিদের তাবেদারি না করে আমরা ইসলামকে যদি হৃদয়ে লালন করে ইমানের উপর বলিয়ান হয়ে মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি, দক্ষিণ এশিয়া নয় গোটা এশিয়ায় অত্যন্ত সমৃদ্ধ শক্তিশালী একটা রাষ্ট্র বাংলাদেশ হবে। কি পরিমাণ সম্পদ আল্লাহ দিয়ে রাখছে বাংলাদেশ, আপনি হিসাব করতে পারবেন না। রেয়ার আর্থ মিনারেল অতি প্রাকৃতিক খনিজ যেটা, এটা বাংলাদেশে আছে $2.7 ট্রিলিয়ন। কত? বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে, বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা প্রত্যেকটা নদীর বালিতে সিলিকন আছে। অর্থাৎ এই বালু রিফাইন করে সিলিকন বের করা যাবে। সিলিকন দিয়ে পৃথিবীতে চিপস হয়, চিপস, মোবাইল, রোবট, তারপরে যত যন্ত্রাংশ যন্ত্র এগুলো হয় সিলিকন থেকে। এগুলো আল্লাহ দিয়ে রাখছেন আমাদেরকে বিনা পয়সায়, আমাদের নদী নালায় ভরপুর। আমাদের পার্বত্য চট্টগ্রামে ইউরেনিয়াম আছে, টেকনাফ ও সেন্ট মার্টিন অঞ্চলে ইউরেনিয়াম আছে। এই সব সম্পদের লোভে এখন বিদেশিরা আমাদের দিকে চোখ দিচ্ছে। আমরা যদি এক হইতে পারতাম, আমরা যদি সব মতবাদ বাদ দিয়া ইসলামের আদর্শ লালন করতে পারতাম, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারতাম, আমরা যদি ইসলামের রাজনৈতিক আদর্শ লালন করতাম, পরকালেও মুক্তি পেতাম, দুনিয়াতেও আমরা শক্তিশালী হতে পারতাম। আমাদের মানুষ বিএসএফ মারবে, বরং এপার থেকে মুসলমান যদি স্লোগান দিত, হিন্দুরা ধুতি ঢিলা কইরা হরে রাম করতে করতে দৌড়ে। এখনই তো ভয় পায়, ঠিক না? কিন্তু আমরা এক হতে পারলাম না, এটাই আমার দুঃখ। এক করতেও পারলাম না, এটাও একটা দুঃখ। তবে আশা ছেড়ে দেই নাই, আল্লাহ যদি কবুল করেন এক কাতারে আসবে সব ইনশাআল্লাহ। সকল ইসলামপন্থী আর ডানপন্থী এক জায়গায় আসবে ইনশাআল্লাহ। তবে মনে হয় কপালে আরো কিছু দুর্দশা আছে, মনে হয়, যদি আল্লাহ মাফ না করেন। যদি আল্লাহ মাফ করেন তাইলেই বেঁচে যাবে। তাহলে প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন ১৫০০ বছর আগে, সেটা আল্লাহর নূর, সেটা পরিপূর্ণ, সেটা বিজয়ী হয়ে গেছে। সেই ইসলামের বাইরে অন্য কোনো তন্ত্র, মতবাদ, মতাদর্শ, ধর্ম মেনে আমরা মুসলমান থাকতে পারবো না, নাজাত পাবো না। এটাই তো মূল বক্তব্য। এটা হৃদয়ে থাকবে, জোরে বলেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দোয়া চাই সবার জন্য। আপনারা এত অতিথির নাম দিছেন, দোয়া করে দিচ্ছি। বসেন, এখন দোয়া করে দিচ্ছি। অনেক অতিথির নাম, আমি সবার জন্য দোয়া করব। বিশেষ করে আজকের সভাপতি মহসিন উদ্দিন গাজী কোথায় আসেন? এই কেন? এই মিয়া, তোমাদের মুনাজাত লাগবে না? লজ্জা শরম নাই? এরা মুনাজাতের পক্ষে না তো, এটা হচ্ছে সমস্যা, ঠিক না? আল্লাহর কাছে হাত পাতবে, এতে লজ্জা কিসের? কি বলেন, কি বিষয়? হ্যাঁ, প্রিয় বন্ধুগণ, আমি সবার জন্য দোয়া করি। যিনি সভাপতি ছিলেন আসতে পারে নাই, আল্লাহ তারে হেদায়েত করুক। আরো যারা আছেন, মিজানুর রহমান সিদ্দিক, আপনি মুরব্বী মানুষ, আলহামদুলিল্লাহ। তারপর ইব্রাহিম খা কোথায়? আসে না। যারা মাহফিলে নাম দেয় আসে না, তাদেরকে দাওয়াত করেন কেন? টাকা দিছে কিনা? দিছে না, আসুক, টাকা পুরা দিতে হবে, নাহলে পোস্টারে নাম দিবেন না। কি বলেন আপনারা? না আসুক, আসলেই ডিস্টার্ব, বক্তব্য দিতে হয়। না আসুক, কিন্তু টাকা পুরা দিতে হবে। এখন যে কথাটা আমি বলবো, মাহফিলটা যে আপনাদের করা হয়,
মসজিদের উন্নয়নটা তো দেখতে হয়, ঠিক কিনা ভাই? আমি জানি না কি কালেকশন হয়েছে, কালেকশন করতে কালেকশনের বক্তা লাগে। আপনার রাখছিলেন? আচ্ছা, সুবিধা হয় নাই। আচ্ছা ভাই, মসজিদকে ঠকানো ঠিক হবে? আমি তো কালেকশন পারি না, আমারে কালেকশন দেওয়ার মানে গাছে বেঁধে দেওয়া। তো আমি সাদা মাঠা চাইবো, আপনারা দাঁড়ায় যাবেন। আল্লাহর ঘর মসজিদের জন্য কে কি দিবেন? 10,000, 5,000, 1,000 হোক, সিমেন্ট হোক, বালি হোক, কাজ চলতেছে না মসজিদে? দাঁড়ান, একটু দাঁড়ান, আমি এখনই দোয়া করে দিব। কে আছেন বলেন? দেওয়া হয়ে গেছে? যারা বাকি আছেন তারা বলেন, বাকি রুমাল নিয়ে যান। রুমাল নিয়ে যান, রুমালও তো রেডি রাখেন নাই। রুমাল নিয়ে যান, প্রত্যেকেই পকেটে হাত দেন। মসজিদের খরচ এগুলো তো আপনাদের দেখতে হবে, ঠিক না ভাই? প্রত্যেকেই হাত দেন। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? শিলাস্তানের সালাউদ্দিন সাহেবের আত্মার মাগফিরাত কেমন হয়? হ্যাঁ, বাবা ইন্তেকাল করছে, তার ছেলে কত দিল? 5 বস্তা সিমেন্টের নগদ দাম দিছে, আলহামদুলিল্লাহ। রাখেন। আর কে আছেন বলেন? রুমাল যাচ্ছে, প্রত্যেকেই দিবেন, কিছু কিছু দিবেন, আমি খাস মোনাজাতে শামিল করে নিব। আল্লাহ করিম। কোনো বিশৃঙ্খলা না, রুমালগুলো আসলে আমি দোয়া করে দিচ্ছি। আমরা একটু ইস্তেগফার করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা দাওয়ামাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সালামাতা মিন কুল্লি বালিয়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফফানা মুসলিমিন ওয়া আলহিকনা বিস সালিহিন। হ্যাঁ, শাহ পরাণ দিয়েছে 1,000 টাকা, আল্লাহ কবুল করুক। আপনারা বাকিতেও লিখাতে পারেন, বলবেন, পরবর্তীতে দিয়ে দিবেন। হ্যাঁ, আরো কিছু টাকা, 1,000 টাকা বোধহয় না? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। হ্যাঁ, মাইকম্যানের জন্য দোয়া করব, কষ্ট হয়ে গেছে আমার, আমি দোয়া করি আল্লাহর ব্যবসায় বরকত দিক। হ্যাঁ, জাকির ছিল, ঠিক। জাকির কবে মারা গেছে? কবে মারা গেছে? আল্লাহ তাকে নাজাত দিক, বেহেশত দিক। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। এই এলাকার যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ যেন তাদের সকলের নাজাতের ব্যবস্থা করে দেন। রুমাল যেন স্টেজে আসে, রুমালগুলো বাড়ি যাবে না, স্টেজে আসবে, সব নিয়ে স্টেজে আসে। দেখি দেখি, ঘুরান। আরে এগুলো কি আমার কাজ? এগুলো নেতাদের কাজ। দাউদকান্দি শহীদনগর ট্রমা সেন্টার 17 বছর হয়েছে, এখনো পুরোপুরি চালু হয়নি। আপনি একটু সুপারিশ করেন, আপনার কথা সবাই শুনে। সবাই আমার কথা শুনলে আর সরকার লাগতো। আমি দায়িত্বশীলদের অনুরোধ করলাম ট্রমা সেন্টার চালু করা হোক পুরাপুরি। সিদ্দিকুর রহমান সাহেব ইন্তেকাল করেছে, তার ছেলে 5,000 টাকা দিবে না? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহ তাআলা, গভীর রাতে তোমার জাকের শাকের বান্দাদেরকে নিয়ে দুটো হাত তুলেছি আল্লাহ। মানুষগুলোর মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। রব্বুল আলামিন জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার জানাব সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা